আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাত্র একটি ডিম দিয়ে 14টি কাপকেকের রেসিপি। জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে সেইখানে একটা মাত্র ডিম দিয়ে 14টা কাপকেকের রেসিপি হয়তো আপনাদের অনেক উপকারে আসবে। তো আর বেশি কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে এই শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য এখানে একটি আমি চালনিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। 1 কাপের সঙ্গে আরও 2 টেবিল চামচ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু নুন। আপনারা চাইলে নুনটা স্কিপ করতে পারেন, তবে আমি সব ধরনের মিষ্টি খাবারে নুন ইউজ করতে পছন্দ করি। নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তাই আমি নুনটা ব্যবহার করি। এখানে চেলে নেওয়া হয়ে গেছে। এখন এই শুকনো উপকরণটাকে আমি সাইড করে রেখে দিব। এবার একটা শুকনো বোল নিয়ে নিয়েছি, আর লক্ষ্য রাখবেন বোলটাতে যেন কোনো রকম কোনো পানি না থাকে। তো ডিমটা ভেঙে নিচ্ছি, আর ডিমটা থেকে কুসুমটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা বিটারের সাহায্যে এখানে আমি ম্যারাংটা রেডি করে নিব। আপনারা চাইলে এই ম্যারাং তৈরির কাজটি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে বা 2টা কাঁটা চামচ নিয়েও করে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন যে একটু ফেনা টাইপের হয়েছে, মানে একটু বাবলস উঠে গেছে, তখন আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। তো এইখানে আমি চিনি নিয়েছিলাম হাফ কাপ, আর 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। তো এই কেকটার জন্যে এই মিষ্টিটাই যথেষ্ট। আমার টেস্ট অনুযায়ী এই চিনিটুকুই ঠিক আছে। আপনারা এর চেয়ে বেশি চিনি দিতে যাবেন না, তাহলে মিষ্টিটা বেশি গাঢ় হয়ে গেলে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন ডিমের ম্যারাংটি আমার রেডি হয়ে গেছে। এখন যে কুসুমটা সাইড করে রেখে দিয়েছিলাম, কুসুমটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সাইড করে, সেই দুধটা এখানে অ্যাড করে দিব। তার আগে এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ইমোশন, কেক ইমোশন। তো এটা দিলে ফ্লেভারেরও কাজ হয় আর কেকটা ভালো ফ্লাফি হয়। আপনারা চাইলে এখানে যে কোনো এসেন্ট ইউজ করতে পারেন। আবার যদি হাতের কাছে কোনো ফ্লেভার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। দুঃখিত, এইখানে লিকুইড যে দুধটা অ্যাড করা হয়েছে সেটা স্কিপ করে গেছে। তো এখানে আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি লিকুইড দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি দুধ। তো এখানে এবারে শুকনো উপকরণগুলো আমি একবারেই দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটা অবশ্যই একটু আস্তে ধীরে করার চেষ্টা করবেন। আমি যেহেতু এখানে একটু জোরের সাথে দেখিয়েছি, তবে এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে। আসলে আমার কণ্ঠটা আজকে একটু অন্যরকম লাগছে, এই কারণে যে আজকে কয়টা দিন ধরে আমার 3টা বাচ্চা সহ আমার প্রচণ্ড ঠান্ডা কাশি আর কি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এখানে আমি কেক মোল্ডে দেখতে পাচ্ছেন সাধারণ খাতার যে পেজগুলো থাকে ওইগুলো আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর একটু একটু করে ব্যাটারটা এখানে দিয়ে নিচ্ছি। আমি যেহেতু বলেছিলাম 14টা কাপ কেক হবে, তো এই মোল্ডটাতে আমার 6টা ধরেছে। আর সিঙ্গেল যে 2টা কাপ কেকের মোল্ড ছিল সেটাতেও আমি ব্যাটার নিয়ে নিচ্ছি, আর একটা চায়ের কাপে দিয়ে দিব। আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে আমি চুলাতে ব্রেক করব। চুলাতে কিভাবে ব্রেক করতে হয় আমার অন্য যে সব কেকের ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন চাইলে। আমি ওভেনটাকে আগে থেকে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন 120 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে আমি 25 মিনিটের জন্যে ব্রেক করব। অবশ্যই উপরে নিচে সুইচটা চালু করে নেবেন। আপনাদের ওভেনের ধরন অনুযায়ী সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যদি আমার এই ভিডিওটি একটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিতে এবং কমেন্ট করতেও ভুলবেন না। মাশাআল্লাহ করে আমার কেকগুলো কিন্তু একদমই হয়ে গেছে।
চুলারগুলো ওইদিকে ব্রেক করা হয়ে গেছে এবং ওভেন যেটা দিয়েছিলাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যে কোনো একটা স্টিক এর ভিতরে দিলে যদি স্টিকটা একদম ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। কেকটা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে, তারপরেও আমি একটু আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি ছিল। এই যে দেখুন, আমি 14টা কেকই কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি। যেগুলো একটু সাদা টাইপের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার চুলাতে ব্রেক করা, এই জন্য চুলাতে ব্রেক করলে একদম ওভেনে যেরকম একটা লালচে একটা কালার আসে এই কালারটা কিন্তু পুরোপুরি আসে না চুলাতে, এই জন্যে এই কেকগুলো একটু সাদা সাদা দেখাচ্ছে। স্বাদের ক্ষেত্রে কিন্তু কোনোটার স্বাদ বেশি কোনোটার কম এরকম হয়নি, চুলা এবং ওভেনে দুইটারই টেস্টটা কিন্তু মাশাআল্লাহ ছিল। এই যে দেখুন, ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে কেকটা, আর কেকটা একদম নরম তুলতুলে একদম তুলোর মতো ছিল। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।